এখনো কিন্তু দুদক সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান করার জন্য এটা রাষ্ট্রও চাচ্ছে আমার ধারণা, এবং দুদক সংস্কার যে কমিশন, সেই কমিশন এটা বলছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হলে সম্ভবত আপনি যে স্বাধীনতার কথা বলছেন সেটার মাত্রা সম্ভবত আরেকটু বৃদ্ধি পাবে। বিভিন্ন সময় নিপীড়নমূলক, নির্যাতনমূলক, শোষণমূলক, নিষ্পেষণমূলক মামলা মোকদ্দমা যেগুলি হয়েছে, যারা করেছে তাদের পরিণতি কি? আমার মনে হয় এটা আমার নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। আমরা যদি সেই ধারাটা অব্যাহত রাখি তাহলে আমাদেরও তো একই রকম পরিণতি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ব্যাপারে আশাবাদী কিনা, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো কিনা। আমাদের সব ধরনের স্বাধীনতারই তো একটা সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের যতটুকু স্বাধীনতা আছে আমরা চেষ্টা করে যাব এর মধ্যে যতটা ভালোভাবে, যতটা নিরপেক্ষভাবে কাজ করা যায় আমরা কাজ করে যাব। যে অভিযোগগুলি আসছে তার অধিকাংশই সত্য। আমার মনে হয় এর চেয়ে খোলামেলা আর কি বলবো। এবং আমাদের চেষ্টা করা দরকার যাতে আমরা যে যারা সেবা গ্রহণ করছেন এবং যারা সেবা দিচ্ছেন তারা কিন্তু একই মানুষ। এক ধরনের লোক ঘুষ চাচ্ছেন, আরেক ধরনের লোক ঘুষ দিচ্ছেন। কাজেই এই আন্দোলনটা হতে হবে। ঠিক আছে, আমি ঘুষ দেবো না, দেখি কতদিন আমাকে আটকে রাখতে পারে। তাহলে কিন্তু খুব সহজে আপনি ঘুষ গ্রহীতাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন, এবং ঘুষ গ্রহীতাকে একটা সময়ে তাকেও তার রণে ভঙ্গি দিতে হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।